মনে আছে শিহাবের কথা, যে বলার ব্যতিক্রমী বোলিং অ্যাকশন আর সুইং দিয়ে আলোড়ন তৈরি করেছিলেন ক্রিকেট পাড়ায়। অনেকের প্রশ্ন ছিল শিহাবের বর্তমান অবস্থা নিয়ে। লাস্ট 3 মাস ইনজুরিতে ছিলাম, আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। ইনশাল্লাহ ভালো কিছু করব, পরিশ্রম করব। ইনজুরি থেকে ফিরে ছন্দ খুঁজে পাওয়া প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জিং হলেও শিহাবের ফেরাটা ছিল দুর্দান্ত। সবশেষ মানিকগঞ্জ ক্রিকেট লিগে 5 ম্যাচ খেলে নিয়েছেন 10 উইকেট, যেখানে রয়েছে একটি হ্যাটট্রিকও। এই লিগে সৈকত আলী, নাদিফ চৌধুরীদের মতো ঘরোয়া ক্রিকেটের পরিচিত তারকাদের বিপক্ষে নিজেকে চিনিয়েছেন শিহাব। শিহাবের লক্ষ্য প্রাইম ব্যাংকের হয়ে ভালো করা, সুযোগ করে নিতে চায় ঢাকা প্রথম বিভাগে। লিগে নিজেকে প্রমাণ করে অনূর্ধ্ব 19 দলে প্রবেশ করার চেষ্টা থাকবে তার। মূল লক্ষ্য 2026 সালের যুব বিশ্বকাপ। সবারই ড্রিম থাকে ন্যাশনাল টিম, ওইরকম আমারও আছে। সামনে যেহেতু প্রাইম ব্যাংকের খেলা আছে ইন্ডিয়ার সাথে হোম সিরিজ, এখানে ভালো করুন ইনশাল্লাহ। সামনে আন্ডার-19 26 সালে ওয়ার্ল্ড কাপটা খেলবো ইনশাল্লাহ। ইনজুরির কারণে বাংলাদেশ যুব দলে প্রবেশের রাস্তা থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন মানিকগঞ্জের পেসার শিহাব হোসেন। তবে এবার নিজেকে ফিরে পাওয়ার মিশনে ব্যস্ত সময় পার করছেন সুইং মাস্টার। ইনজুরির পরে কাজ করতেছি বোলিং নিয়ে। অনেক ইনজুরিতে থাকলে সব বলারে একটু ব্যাকফুটে চলে যায়, ওরকম আমিও গিয়েছিলাম। কারণ আল্লাহর রহমতে কষ্ট করতেছি আগের মতো ইনশাল্লাহ। গত মাসে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের সেরা 15 জনের একজন এই শিহাব। স্বীকৃতিস্বরূপ গেল মাসে পেয়েছেন বৃত্তিও। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। শুরুতেই প্রাইম ব্যাংকে অনেক ধন্যবাদ। প্রাইম ব্যাংক এরকম ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে, তাই আমরা এই জায়গায় আসতে পারছি, অনেক ভালো লাগতেছে। এর আগে ইনজুরির জন্য বিভাগীয় পর্যায়ের খেলা মিস করেন তরুণ এই পেসার, যে কারণে যুব দলের কোথাও আসা হয়নি শিহাবের। প্রথম বিভাগ অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি করেও খেলা হয়নি, মূলত ইনজুরির কারণেই। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।